ভাই রে ভাই, আমি রান্না করে কালকে বলছিলাম যে নানা ভাইকে আজকে ধরে নিয়ে আসবে তিশা যে কোনোভাবে। তো তিশা বাপ্পির ক্যামেরা, তিশার ক্যামেরা একটু গোলা গোলা ছিল। নানা ভাইকে ক্যামেরার সামনে তিশা ধরে আনছে এবং নতুন বিজনেস উদ্বোধন নিয়ে ক্যামেরার সামনে আসছে। বিশেষ করে ইটভাটার যে বিজনেসটা, এটা তো আসলে বছরে বেশি দিন থাকে না, মানে মনে হয় 6 মাস থাকে, আর 6 মাস থাকে না। তো যাই হোক, বাপ্পি এখন নতুন বিজনেস নিয়ে আসছে। ইটভাটার মালিক হওয়া সম্ভব না বাপ্পির পক্ষে। একটা ইটভাটা দিতে অনেক টাকার প্রয়োজন। তো বাপ্পি হয়তো শেয়ার দিছে, ওইখানে শেয়ারে ঢুকছে, কারো সাথে টাকা ইনভেস্ট করছে। যাই হোক, ব্যবসা করতেছে, ভালো কথা। তো জীবনে প্রথমবার, আগে ইটের ব্যবসার কথা বলতো বাপ্পি, এবার জীবনে প্রথমবার ক্যামেরার সামনে আনছে। এখন যে কিছু কথা রটনা রটছে, যেটা বাপ্পি তিশার সম্পর্ক নিয়ে টানাফোড়ন। আসলে আমরা বাপ্পিরে 5 বছর থেকে কিন্তু আমরা সবাই চিনি যে বাপ্পি যে কি পরিমাণ উলাইল্লা। দুই দুই খাসির ইলিশ মাছ নেওয়ার পর উলাইল্লাগিরি করতে ক্যামেরার সামনে গেলে। সবচেয়ে বিশেষ ব্যাপার হয়েছে যেদিন, বড় ব্যাপার হয়েছে যেদিন তিশা পদ্মাশ্বরে ফিরে আসছে। বাপ্পির যে একটা উলাইল্লানেস থাকে সবসময়, উলাইল্লাগিরিটা কেউ দেখেনি। বাপ্পি আর তিশার মধ্যে এতটাই দ্বন্দ্ব। এখন ইউটিউবে যেহেতু তারা কাজ করতেছে এবং পাবলিকের সামনে নিজেদের তো আসলে ব্যক্তিগত জিনিসপত্র আসলে যা প্রকাশ করার করে, যে পদ্মাশ্বরের বিষয়গুলাই তারা বেশিরভাগ নোংরামিগুলাই দেখায়। বাপ্পি পদ্মাশ্বরের নোংরাগুলাকে স্ক্রিনে মানে শেয়ার করে ফেলে, তিশাও শেয়ার করে ফেলে তিশার এই ল্যাংটা পরিবার নিয়ে। তো কথা হচ্ছে, এখানে বাপ্পি নিজের ফ্যামিলির কাউকে কিন্তু ক্যামেরার সামনে দেখায় না। তো এখন বাপ্পি তিশার ভিতরে যে এই ঝামেলা চলতেছে, এটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন বাপ্পি যে উলাইল্লা ভিডিও দেওয়া টোটালি অনেকদিন বন্ধ। গতকালকেও কিন্তু আত্মীয় স্বজনরা যায় মিলে টিলে দিয়েছে নাকি বাপ্পিরে, যেটা আমাকে কমেন্ট করে বলছে। এখন সত্য মিথ্যা ভালো মন্দের দায় ভার সেটা আপনাদের কাছে, আপনারা কমেন্ট সেকশনে বলবেন। আজকের কমেন্টটা এত বড়, আমি স্ক্রিনশট নিল তিন পার্ট হবে, মানে তিনটা স্ক্রিনশট নেওয়া লাগবে। আর কথা হচ্ছে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই কমেন্টগুলো পড়তে অনেক বিরক্ত লাগে, যেহেতু দাড়ি কমা উচ্চারণ ঠিক নেই, সেই কারণে ঝামেলা হয়। তো ফাতেহা বাংলাদেশে আসতেছে, আত্মীয় স্বজনরা নাকি কালকে যায় মিলেটলে দিয়ে আসছে। এখন যেহেতু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে তিশা, আর ইউটিউব চ্যানেলগুলো, রোস্টিং চ্যানেলগুলো থেকে যা বলা হয়, তিশা কিন্তু ওইটাকে ঢাকার জন্য এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যায় যেন পাবলিক এটা ভুল প্রমাণ হয়। কিন্তু এটা বেশি দিন কিন্তু ধরে রাখতে পারে না। আরেক দিন যেমন তানজিলের বিষয় নিয়ে, তানজিলের শাশুড়ির ঝগড়ার বিষয় নিয়ে কিছু ভিডিও আমি বানাইছিলাম, ঠিকই তানজিলের নিজ মুখে একদিন বলে ফেলছে যে তাদের মধ্যে এরকম ঝগড়া চলতেছিল তখন। তো যেহেতু তারা মানে অনেকগুলা খিড়কি ক্যামেরা কোনো না কোনোভাবে প্রচার হয়ে যায়, ক্যামেরার সামনে চলে আসে। তো বাপ্পিকে আজকে উলাইল্লাগিরি করার জন্য তিশা ধরে নিয়ে আসছে। ভিডিওর মধ্যে বাপ্পি তিশা যে কোনো বিষয়ে যতটা উলাইল্লাগিরি করে, তিশা পদ্মাস্তরে যে ভিডিওগুলো বানাইছে ওইগুলো একটু দেখেন, তার আগের ভিডিওগুলোর কোয়ালিটি দেখেন, ভিডিওগুলার সিস্টেমগুলো দেখেন। এখন তিশা মনে হয় যে না পারতে একটু ভিডিও ছাড়ে, যেহেতু বাপ্পি ভিডিও দিচ্ছে না, আর এখন টাকা ইনকাম করার মাস। তো সেই কারণে তিশা ভিডিও ছাড়ে, যে ভিডিওর মধ্যে এই যে বাড়িটাতে গেল, ওই বাড়িতে তিশা রন্ধে রন্ধে খাবার দাবার এইটা সেইটা বাপ্পি রান্না করে চিপা চাপা কোনো জায়গায় কিন্তু বাদ দিত না ভিডিও করা ছাড়া, যেটা সাধারণত সব পুরুষ কোনো বাড়িতে গেস্ট হিসেবে বন্ধুর বাড়িতে যাইও এরকম ঢুকবে না রান্না করে পর্যন্ত মহিলার সামনে। তো বাপ্পি কিন্তু এই ধরনের ক্যারেক্টার টাইপের একটা মানুষ, সে কিন্তু এগুলো দেখাইতো। কিন্তু এদের এই তিশা বাপ্পির বদলে যাওয়া বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারেন যে এদের আসলে মানসিক অবস্থা ভালো না। যাক, বাপ্পিকে ধরে নিয়ে আসছে ক্যামেরার সামনে। যিনি কমেন্ট করছে উনি বলছে যে এদের সংসার থেকে কিনে, এটাই তো দেয়, সংসার না থেকে কোথায় যাবে। তিশা যেমনি হোক বাপ্পিরে কালা পড়া খাওয়া এলো, তিশার বশ করে রাখবো। তো ফাতেহাও বাংলাদেশে আসতেছে। তিশা নাকি বাপ্পির গায়ে হাত দেওয়াতে ফাতেহা বলছে যে এই কারণেই ফাতেহা বাংলাদেশে আসতেছে। এরপরে আরও কিছু তো কাহিনী আছে, তারা ঈদ পার্বণ উৎসব বছরের শেষে জমাই রাখে, সেটা আপনারা ভালো করেই জানেন।
মানে ফেরানিটা একটু বেশি দেখায় যে তো বেশি টাকা ইনকাম করা যায়। আর ফাতেহারও সুযোগ, ফাতেহার ফ্ল্যাট কাজ চলতেছে, সব মিলাই আর কি ফাতেহারও দেশে আইতেছে। তো এগুলো নিয়ে আর কি যে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলতেছে, অবস্থা বেশি ভালো ছিল না। পাড়া প্রতিবেশীরা ফাতেহারও ফোন দিয়ে দিছে, তখন ফাতেহা বলতেছে ওর এত সাহস যে আমার ভাইয়ের গায়ে হাত তুলছে, ওরা বাড়ি থেকে বের করে দাও। ফাতেহা বলার জোর আছে, কারণ কিন্তু খুবই পাওয়ারফুল, যেহেতু তার মা পাওয়ারফুল ছিল, কারণ আছে। আর তিশা ফাতেহারে সহ্য করার পিছনে অন্যতম কারণ আছে, নাহলে ফাতেহারে পাত্তা দেওয়ারও কিন্তু বিষয় ছিল না ফাতেহা বাপ্পির আর তিশার। তো ফাতেহার দেশে আসতেছে এখানে এই কারণটা মেটানোর জন্য, যেটা ফাতেহার ভাইয়ের ঘরের সংসারের ভিতরে যে অশান্তিটা চলতেছে। তো কারে নিয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই বুঝছেন। আজকে তিশা ইচ্ছা করে তার ক্যামেরাতে, বাপ্পি যেহেতু ভিডিও দিচ্ছে না, তার ক্যামেরাতে ইচ্ছা করে তিশা দেখাইতে আনছে, যেহেতু তারা ভিডিও বানায়। এখন সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কথা হয়, ওটাকে ভুল দেখানোর জন্য তিশা নিয়েই আসবে। তবে বাপ্পির উলের প্রচুর কমে গেছে, গুড। এখনো পুরা কমাইতে পারে নাই, আছে গুড না তো গুড, গুড, ভেরি গুড। তো কমা এখনও বাপ্পির কিন্তু এটা কমে নাই, উলাইল্লাগিরিটা আছে এখনও, কিন্তু আগের মতো ফালাই ফালাই উলাইল্লাগিরি করতে পারতেছে না। কারণ মনে শান্তি না থাকলে মানুষের উলাইল্লাগিরি তো আসে না মুখে, বুঝেন না। তো হ্যালো দর্শক ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবার হয়েছে অন্যগুলো কথা কইতে। যারা ভালো আছেন ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি লাস্টের অংশটা একটু পড়ি, প্রথম অংশটা পড়লাম না, কিছু বিতর্কিত কথা আছে। তো ওই বিতর্কিত কথাটা আমি পড়তে চাইতেছি না এখানে, পড়তে না মানে অনেক লম্বা, তো এই জন্য আরও বিতর্কিত কথা, এই জন্য আমি বলতে চাইতেছি না। আমি লাস্টের অংশটা আপনাদের সাথে শেয়ার করি। এইখানে লিখছে, অনেক খারাপ লাগছে, বাপ্পি ভাইয়া কালকে অনেক কান্নাকাটি করেছে ওর মায়ের জন্য। আসলে মন মানসিকতা অনেক ভালো, এরকম ছিল না ওদের সাথে। তিশার মানে পাল্লায় পরে ভাইয়া খারাপ হয়েছে। বাপ্পির চরিত্র অনেক ভালো, আর কোনো লজ্জাশরম বলতে কিছু নাই তিশার। একটা মেয়ে বিয়ে দিছে, একটা ছেলে হয়েছে। এর আশেপাশের সবাই ওদের বুঝাইয়া শুনাইয়া দিয়া বলছে, আচ্ছা থাকো। এখন সাথীরা তারপরে পাপিয়া তাফিয়া সবাই এসে সাথে সাথে সবাই নিশি আপুকে বলছে ওকে বাড়ি থেকে বের করে দাও। ও আমার ভাইয়ের গায়ে হাত তুলছে, তা তিশাকে বাড়ির সবাই বুঝিয়ে এখন ওদের কি হবে, এখন না জানি ওদের কি হবে। ওদের সংসারে কোনো শান্তি বলতে কিছুই নেই। বাপ্পি ভাই অনেক অসুস্থ, তবে ছেলেটাও মায়ের মতো খারাপ হয়েছে, যেতে ইচ্ছে ইমোশনাল হয়ে আছে বাপ্পি। আসলে বাপ্পির কষ্ট বোঝার মতো ক্ষমতা কারো নাই। বাপ্পি ভাই অনেক একা হয়ে গেছে, ওর মা নাই, বোন নাই, ভাই বলতে কেউ নাই, এজন্য ওর চাচিদেরকে ধরে ও কালকে অনেক কান্নাকাটি করেছে। সবাই বুঝে শুনে বলছে, সবাই আল্লাহর দিকে তাকিয়ে সবকিছু ভুলে যাও, তোমরা সুন্দর করে সংসার করো, তোমাদের কি সুন্দর দুটা বাচ্চা, কিছু বলে সংসারের প্রতি মনোযোগ দাও। তিশাকে সবাই বুঝিয়ে সাথী চাকরানি অনেক কান্নাকাটি করেছে কালকে। সবাই তাকে দিকে তিশা অনেক বুঝিয়ে শুনিয়ে কি হয় আল্লাহ জানে। সারাদিন বনে কোনো সংসার করতে জানে না, ওরা শুধু মারামারি কিলাকিলি খারাপ আচরণ, তাছাড়া কিছুই জানে না। সত্যি কথা বলতে তিশা যে বাপ্পিরে ধরে ধরে মারে, এটা কিন্তু সানিও বলছে, এই কথাটা কিন্তু মিথ্যা না। আর তাছাড়া বাপ্পির মা কিন্তু এখন নাই, কেউ কিন্তু নাই, পুরা বাড়িটা তিশার আন্ডার। বাপ্পি কথা কইলেই মুক্কা। সেটা পড়ছি, এর থেকে এরকম আরো 3 পার্ট আছে, এত লম্বা কমেন্ট। আচ্ছা যাই হোক, তো কমেন্ট করছে, এবার আপনারা বুঝেন যে কি বলছে না বলছে, কি হয়েছে না হয়েছে। তো কালকে আমি অন্য করে কইছি না তিশা আজকে বাপ্পিরে নিয়ে আসবো ক্যামেরাতে, ঠিকই কিন্তু আজকে নিয়ে আইছে। তবে আসলে বাপ্পি নানার উলাইল্লাগিরিটা কমে গেছে, এটা ঠিক না। বাপ্পি নানার যে উলাইল্লা বিনোদন, ওইটা যদি না দেয় দর্শক একটু ভাল লাগেনি কমছে। তো বাপ্পি নানার উলাইল্লাগিরি এখন ছুটবো কোন জায়গা থেকে জানেননি।
উলাইল্লা গিরিতে আইব তানজিলার শ্বশুর বাড়িতে যাই, এর উপরে বছর শেষ, তানজিলা যদি কোনো গিফট টিফট আবার বাপ্পি নানার হাতে ধরাই দেয়, তখন আবার বাপ্পি নানার উলালিয়া গিরি আবার শুরু। তিশার ভিডিওর মধ্যে সামান্য সামান্য কিছু সিন, ওই বাড়িতে দাওয়াত খাইতে গেছে, তিশা লিখলো কার বিয়ে শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ, কিসের বিয়ে কি জানি। তো যাই হোক, মানে ভিউজ নাই তো এই জন্য উল্টাপাল্টা লিখছে যে ওদেরও ভিউজ নেই, মানুষ এখন আর দেখে না, এদের নোংরামি দেখতে দেখে ক্লান্ত হয়ে গেছে। আর তাছাড়া বাপির উলাই লেগিরি নাই তো এই জন্য মানুষ আরও দেখতে যায় না। বাপি যে পদ্মা সরে যায় উলাই লেগিরিগুলো দেখায়, এটি বাপি পদার যে উলাই লেগিরি আছে, মানুষ শুধু এটা দেখার জন্য যে একটা পুরুষ মানুষ কেমনে এরকম হয়, ওটা দেখারলাই বেশি দেখে। তো উলাই লেগিরি কমাই দিয়েছে, তো এখন ভিউজও নাই কিন্তু সবার। তো যার কারণে নানি ঘুরে ফেসাইয়া লেগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে রান্না করে কইছে যে আজকে নানারে দইরা নিয়ে আইব, ঠিকই নানারা আজকে দইরা নিয়ে আইছে ক্যামেরার সামনে। তো নানা তো ক্যামেরার সামনে বইছে, সালাম দিয়ে বলছে নানা ভালো আছে, নানা সুস্থ আছে, নানার কোনো সমস্যা নেই। নানা কিন্তু অনেক দিন ভিডিও দেয় না, এটা কিন্তু ঠিক না। নানারে এইভাবে দমাই দেওয়াটা কি ঠিক হয়েছে? নানিও দমাই দিছে, নানিও কিন্তু দমে গেছে কিছুটা। তো সত্যি বলতে কি আর জানেননি, ওই বাড়িতে যে গেছে নানিও ভিডিও হালকা পাতলা যে দেখাইছে, নানা কিন্তু ওই বাড়ির রগে রগে রন্দে রন্দে না দেখাই ইটের ভাটাতে চলে গেছে। বিষয়টা কি ঠিক? বিষয়টা ঠিক না। ওই বাসার ভিতরে কোন দিক দিয়ে বাইরে গণটাকটি আছে, নানা তো এটা দেয়াইলো না। গণটাকটিটা না দেয়াইলে কেমনে হয় বলেন? ওটা দেখানো দরকার ছিল নানার। তো নানা যে কী রাঁধছে ওই বাড়ির মধ্যে, ওই মহিলা কী রাঁধছে, চুলের উপরে যে ক্যামেরা ধরে রাখে নাই। এবং নানার পুরা পাবনা দিয়ে নানার একটাই বন্ধু রানাবাই, এছাড়া নানার আর কেউ নেই। তাও তো রানাবাইদেরকে দেখাইছে নানাই জীবনে। রানাবাইয়ের বাসায় শুধু আপেল আর তরমুজ খাইকে বিদায় হয়েছে। রানাবাইয়ের বাসার মধ্যে কি কি মেনু রাখছে বাপ্পির জন্য, এটা খাইতে মজা, এটা খাইতে মজা, এগুলো দেখায় নাই। এটা কিন্তু ঠিক করে নাই বাপ্পি। না, রানাবাইয়ের পরিবারের সাথে একটা অন্যায় হয়েছে। রানাবাইরা এত কিছু রান্না করছে, রানাবাইরা আবার খাবার দিয়ে দিছে তানের জন্য, তানরা তো সাথে করে নিয়েই গেছে, আবার তানের জন্য বক্স করে খাবার নিয়ে আসে। জিএনএ যায় খাবাইতে 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 গলা সমান খাবাইতে খাবাইতে বুড়ি বাড়ি করে ঝুললে পড়তেছে, তানের ফ্যাট ঝুললে পড়ে যেতে গেছে, এমন একটা অবস্থা। তারপরও মানুষের বাড়ির যে খরাত খুঁজি খুঁজি তিশা নিয়ে আসে বক্সে ভরে ভরে খাবার, বাপ্পিও নিয়ে আসে। বাপ্পি তো প্রচণ্ড লেভেলের লোভি টাইপের না, যে কি হয়েছে নানাভাই কি শোকেস টোকেস ভাঙি লেছে নাকি। তো যে কমেন্ট করছে সে বলে কি আরে আপু আপনি কী কন, বাপ্পি যে কিপটার যে হিসাবের হিসাবে, আপনি কি মনে করেন যে সে শোকেসের গ্লাস ভাঙবে এমন কিছু জিনিসপত্র যেটির আসলে মূল্য কম। শোকেসের গ্লাস কি সে ভাঙতে যাবো না? হে কলিজা নাকি বাপ্পির নাই? হ্যাঁ, যে কিপটার উলাইল্লাগিরি শুরু হইব কোন জায়গা থেকে জানেন না। মনে হয় তানজিলার শ্বশুর বাড়িতে যাই নতুন করে নানা বাইরে উলাইল্লা শুরু হইব। আর এদিকে বোন তো ফাতে আসলে আবার দারুণ নানা বাইর জমে উঠবে উলাইল্লাগিরি। কয়দিনের জন্য একটু অফ আছে, ব্যাটারি ফিউজ হয়ে গেছে নানা বাইর। আসলেই তো এরকম যদি ধুনা খায়, এরপরে দি সাইকুলে কেউ নাই, এরকম যদি ধরি ধুনা যদি খায়, ধরি যদি ধুনি দেয়, তো নানাবাই উলাইল্লাগিরি কেমনে করবো কনসে। এরপরে নানাবাইয়ের মনে এতটাই দুঃখ পদ্মার চরে যাওয়া নিয়ে, কি পরিমাণ স্যাক্রিফাইস নানাবাই করছে, বাপরে বাপ, এত বড় স্যাক্রিফাইস কে করব। আজ যা আছে, আজ তার জনগণকে জানাইছে সে সুস্থ আছে, তার কিছু হয় নাই, কিন্তু বেচারা কইতে পারতেছে না যে তারা যে মুক্কা সকল মারছে দিশার সাথে যে কোপাশাংশ যুদ্ধ চলছে। তো নানাভাই থাকে এনে, এবার আমি একটু ভুতুনির কাছে যাই। ও তার আগে টেফির নিয়ে একটু কথা বলে লই। টেফির কালকে সেই বিখ্যাত জর্দা রান্না করছিল। মা জীবনে প্রথমবার তরকারি হেলের মধ্যে জর্দা রান্না করছে আমাদের টেফি খেলা কাইল্লা টাইফেরা খাইল্লা। কিন্তু কত হয়েছে জাম্বু তার মারের ধমকাই জিজ্ঞাইতেছে ভালো হয়েছে নি। এখন লোভি সাবানা, সে তো চাকরানি, তার তো আর এরকম এক্সপ্রেশন সে দিতে পারবো না, হয়তো এই পর্যন্ত আইতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? বেডি হারা জীবন না খাইতে শরীরের মধ্যে না বেডির শক্তি এক ফোড়া। এই লুবি সাবানা তো আর এক্সপ্রেশন দিতে পারতেছে না, দুই আঙ্গুল দুই দিকে তুলে ও হো কি বলবো, খায়ানি। তারপরে বলতেছেন, বিশ্বাস করেন দর্শক, এত মজা এটা বাড়িতে না বানায় খেলে বুঝবেন না। ফুড ব্লগারের মতো এক্সপ্রেশন কি আর লুবি সাবানা দিতে পারবো? লুবি সাবানা দিব
হ্যাঁ, আমার বৌমা বানাইছে, খুব ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, কিন্তু আস্তে আস্তে আরও পারে যাবে নি, আরও ভালো করে পারবে নি। এখন প্রথমবার বানাইছে, এখন ভালো হয়েছে, কিন্তু কিছুদিন পরে আরও বেশি ভালো হইব। আর এইদিকে আমার দাদু ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তানজিলার শাশুড়ি নাকি দাদু ভাইকে ভাগ বসাইছে, দুইজনে মিলি নাকি ভাগাভাগি করি বলে ফালে। দাদু ভাইকে দাদির কাছে থাকতে নাকি বেশি পছন্দ করে। টেফি মন্ডল হয়েছে, বুঝিনি লোভি সাবান এটারে কি পরিমাণ পাম মারি মারি চালায়। আসলে দাদা নাতিনের প্রতি দাদা দাদির তো এমনি মায়া থাকে। এরপরে যদি এরমে পাম পট্টি দেয়, এরা যদি নাতির মার রুজি খায়, লাতির মার রুজি খায়, তাহলে তো হয়েছে। আর এদিকে এটার নাম কি জানি কয়, বদা কিন্তু আইতে আছে। বদার লেগিরি কিন্তু শুরু হইব কিছুদিনের মধ্যে, একটা ফাতে আইব, আরেক হয়েছে যাইব তানজিলার শ্বশুর বাড়িতে যাইব বছর শেষে। মানে তানজিলা আবার আইফোন কিনে দিব বাপ্পিরে সম্ভবত। তো হিয়ানে দেখবা আমার লাতি আইফোন চাইছে মনে হয় 17। তো হিয়ানে যে আবার শুরু হইব আমার লাতি। যখন তানজিলার কাছে থেকে ভালো একটা গিফট পাই যাবে, তখন আবার শুরু হইবে বাপ্পির আমার লাতি। বাপি এত বড় একটা বিজনেসম্যান, ইটের ভাটার মালিক। যাক, মালিক সম্ভব না, শেয়ার বা কারোর সাথে শেয়ারে ঢুকছে আর কি। তো কথা হয়েছে এত বড় একটা ইটের ভাটার বাপি মালিক, এটা নিয়ে বাপি গর্ভবতী ওই উলালিয়া গিরি করতে পারতেছে না। এটা কি কোনো কথা? এইভাবে শান্ত হয়ে গেল কিভাবে? হ্যাঁ, আরে বাপিরে না শোকে ধরছে, কোমায় দেখতে পেলে গেলে শোকটা কিনলেছে। কত বড় স্যাক্রিফাইস করছে, পদ্মার সরে যায় নাই, জানেন আপনারা? পদ্মার সরে যায় নাই, কিন্তু এই শোকে বাপির অবস্থা খারাপ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে গে। তো বাবুরে এদিকে ভুতুড়ির এলে কথা কই, ভুতুড়ি ইতি বাবুরে আবার বাবার বাড়িতে চলে গেছে। ইতির বাড়িতে বেলে কারেন্ট নাই। তো এই গ্রাম দেশে তো এরকম কারেন্ট থাকে না, এরকমই তো চলতে থাকে, বুঝলাম। তো ভুতুড়ি এভাবে কয়দিন চালাইব জীবনযাপন কনছে আপনারা? ভুতুড়ি কয়দিন এরকম চালাই নিব যে কারেন্ট নেই? ভুতুড়ির আফা তো বাইক যে, যার কারণে ভুতুড়ির আফা যেহেতু ভাগি গেছে গে ভুতুড়ির বাসা থেকে, ভুতুড়ির এখন আর রান্না বান্না খাওয়া খাদ্য বাসায় থাকা এগুলো আর ভুতুড়ির এখন আর ভাল লাগবে না। এখন বাবার বাড়িতে যাবো 2 দিন পর পর, এ হয়েছিল সে হয়েছিল দিয়ে বাবার বাড়িতে যাইতো। বাবুরে বলে ভাত তরকারি বাসছে, লতি দি ডাল দি ইলিশ মাছের তরকারি কিতা রানলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হয়েছে কিতা জানেননি, গতকালকে দেখলাম মিজান রে ওই যে লাল মিয়ার বাড়ির মধ্যে, লাল মিয়া না লামিয়া চ্যানেলের নাম মনে লামিয়া চ্যানেল, আবার হিন্দি এটার নাম কে জানি কয়, বেড়ার নাম লাল মিয়া। তো বেড়ার বাড়িতে গোবর টোকানিকে দাওয়াত দিছে। মাগো কত বড় সেলিব্রিটি গোবর টোকানি! বেড়ার হিন্দি ঘর বাড়ি সব ভাঙ্গি চুরি গেছে কই, অর্ধেক গেছে কই, মানুষের বাড়িতে জিনিসপত্র থুইছে নিয়ে বেলে। এখন বেড়ার বাড়িতে গোবর টোকানিটা আর গোবর টোকানির জামাইকে পরম আত্মীয় পরম বন্ধু হিসাবে একটু দাওয়াত দিছে। আমি সবচেয়ে অবাক হয়েছি, গোবর টোকানির জন্য তো লাল মিয়ার বাড়ির মধ্যে ভালো আয়োজন করছে, এবং কি সিরামিকের বাটি বুটির মধ্যে খাইতে দিছে, খাটের উপরে যদিও। আচ্ছা, খাটের উপরে দেখি এটা কোনো বিষয় না, যার যে দূর আছে তে দূর, কিন্তু লাল মিয়ার বউ কিন্তু গোবর টোকানির জামাইয়ের জন্য সিরামিকের প্লেট, সিরামিকের বাটির মধ্যে সুন্দর করে কিন্তু পরিবেশন করছে খাবার। আরে বাপুই বদা, তোর কোপালটা আর বাবু কান্দার কোপালটার এদিকে খুকির টেনা দড়িয়ে লেংটি জুলে মাথার উঠে লেংটির নিচে দিব ওই বদা খাইতে বইয়ে শ্বশুর বাড়ি যে। আর এদিকে কতক্ষণ পরে আবার এই লেংটি থেকে স্যালোয়ারটাকে ঠেলে সরাই দেয় বা বাপ্পি হাত দিয়ে খুকি স্যালোয়ার সরাই তারপরে খাইতে বইয়ে। তাই বুঝলাম না মিজানকে কি পরিমাণ আপ্যায়ন করে খাওয়াইতে বসাইছে লাল মিয়ার বাড়ির মধ্যে। দেশি মুরগি, মাছ, লাল মিয়ার দরা মাছ, ডাউল, আরও কিতা ডিম মনে হয়, আরও ভর্তা 2-4 প্রকার। মিজানকে খুকি কিন্তু এখন হানিমুন পিরিয়ডে আছে, এটা আপনারা বুঝে নিয়েন। তবে আমি অপেক্ষা আছি মিজান কবে এই দুবাই থেকে আবার ঘুরে ফিরে আইব, খুকির সে হানিমুনলা পিল্লিংটা একটু দেখার জন্য। আল্লাহ জানে, খুকি মনে বিয়ার শাড়ি বেনারসি পরি মনে বই থাকবো। খুকির এখন যে বাপ, স্বামী বিদেশ যাওয়ার আগে স্বামীকে সে করলাম। তো খুকির মনে ডায়াবেটিসের দৌড়ছে, খুকি দিয়ে হাসতে পারে স্বামীকে নিয়ে। আবার স্বামীকে দেখি খুকির স্বামী বেটাটারে খুকি দেখি আবার পেঁপে সিদ্ধ করি পেঁপে রান্ধি টান্ধি খাওয়াইতে আছে, বুঝলাম না।
এই খুকি না সারাদিন ঘ্যাস ঘ্যাস করে, মিজানের ঘ্যাস বাড়ি গেছে, এর জন্য ফেফে খাওয়াইতেছে মিজানরে। তবে লাল মিয়ার বাড়িতে খুকির দাওয়াতটা খুব সুন্দরভাবে দিল, আমি কিন্তু দেখে খুব অবাক হয়েছি। কিরে, আসলে সব মানুষ তো এরকম না, সব মানুষের সম্বন্ধে তো এই ধারণা নেওয়া যাইব না ওই এলাকার। লাল মিয়ার বউ তো ঠিকই সুন্দর করে সিরামিকের বাটি বুটির মধ্যে খাবার বাড়ি দিছে মিজান রে। এবার যদি বিশেষ অতিথি হয় মাইয়ার জামাই, তখন তো লাল মিয়ার বউ আরো ভালো ভালো বাটি বাসন কোসন কিনবো। আর এন্দি আমাদের বুতুর্নের বাবার বাড়ির মধ্যে স্টিলের বল, ভাঙ্গা বিয়া বলের মধ্যে ভাত বাড়ি জামাইয়ের সামনে দেয়। আবার এন্দি কলস একটা থো এক মগ দি, চিন্তা করা যায় করিম ব্যাপারে যে মগ দিয়ে হানি খায়, কালিনুর যে মগে হানি খায়, হে হানির মগ দিয়ে পুরা গোষ্ঠীর সবাই পুরা টেবিলে একটাই মগ। তো ভুতুন্নি চলে গেছে আবার বাবার বাড়িতে বাজার সদায় মাছ তরকারি লই, ভাইয়াকে একটু খাওয়াইতে চাইছিল, কিন্তু কারেন্ট নাইকা এই নাইকা সে নাইকার কারণে ভুতুন্নি আবার ফিরে গেছে বাবার বাড়িতে। কাকিমার কাকা বাবু মিলে কাকা বাবুকে ছুটি দিছিল 2-3 দিনের জন্য কুয়াকাটায় যাওয়ার জন্য। কাকা বাবু কুয়াকাটা থেকে ঘুরে আসছে। কাকা বাবু যে কুয়াকাটা থেকে ঘুরে আসলো, কিন্তু এখন তো কাকিমা যেমনে কইব কাকিমার পিছে 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 নেড়ি কুত্তার মতন ঘুরতে হইব, মানে ওই যে বাপির যে একটা পদবি আছে না, হেডার মতো ঘুরতে হইব। সুন্দর করি মিজান চলে যাব। বুতুড়ি ডিসিশন নিয়েছে সবাই একসাথে খাওয়াইতে পারবো না, আসলে বুতুড়ির পক্ষে সবাই একসাথে খাওয়ানো সম্ভব না। আর বুতুড়ি সবাইকে আলাদা আলাদা পার্ট বাই পার্ট মেহমানের অংশ ভাগ করছে, কোন মেহমানকে কি পরিমাণ আপ্যায়ন করা যায় এটা ভাগ করে কিন্তু নিজে সবচেয়ে নিকৃষ্ট কাজটা করছে। যখন আমার বাড়ির মানুষরা এসে নিকৃষ্ট খাবার দাবার রেডি করছে, তারপর আবার প্লেটে প্লেটে হাতে হাতে তরকারি বাড়ি দেয় বুতুড়ি। কিন্তু যখন তানজিলার শ্বশুরবাড়ির লোকরা আনছে তখন কিন্তু ধুমাইয়া খাবার, আরও বাচ্চা আরও 10 জন খাওয়াইতে পারবে, এত খাবার রান্না করছে বুতুড়ি। তো এখন মিজানের জন্য দেখা যাক বুতুড়ি বাবার বাড়িতে যায় মিজানের জন্য স্পেশাল কি রান্না করে। হিতির ভাইয়া আবার চলে যাবে বিদেশে। আসল কথা হয়েছে বুতুড়ির একটা সুতানাতা কালকে সাবিনার বাড়ির যে উপস্থিত হয়েছে, কারণ নাই কই সাবিনার হিয়ানে যায় পরে নাকি বুতুড়ি রান্না বান্না করলো। আর সাবিনা তো এমনি নোংরা সেরা নোংরা হয়েছে সাবিনা। তো এমনি সাবিনা মেহমান আসলে আপ্যায়ন করে, বাট সাবিনা নোংরা আস্তারা। তো যাই হোক, বুতুরি এনে যে বেলে খাবার দাবার রান্না বান্না করি বলে সাবিনাদেরকে খাওয়াইছে, আইসে বেড়াইতো। এবার ইন্দি কথা হইল বুতুরি যে বাবার বাড়িতে গেছে, বুতুরির যে সংসার জীবনটা স্থায়ী কোনোদিন হইতো না। বুতুরির লাইফে শুধু এইটা না ওইটা সব সময় লাগি থাকবো। কারণ এই নাইকা সে নাইকা করি নাইকা খাই নাইকা যাই নাইকা যাই। সেদিনকে তানজিলার শ্বশুরে ধাওয়া দিয়েছে, বুতুরির জীবনটাই এমন কুফা যে কুফা, এত কুফা মার্কা মহিলা। তানজিলার শ্বশুর ঘরে একটু দাওয়াত দিছে, একটু হাগা থেকে ফেরানি দেয়াইব, সার্ভিং টার্ভিং সবই বাইর করছে, সব কিছু বাইর করছে, কিন্তু সার্ভিং ডিস্ট্রিক্ট সব বাইর করছে, কিন্তু কারেন্ট নাই। বুতুরি নিকে সে নাইকে খাইতে পারে নাইকে। এখন আবার মিজান করে দাওয়াত দিছে, অন কারেন্ট নাইকে। আসলে হচ্ছে কি, তো বুতুরি অন্ত বান্দিটা নাই, বান্দিটা তো চলে গেছে, চাকরানি বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার কারণে বুতুরি অন্তত মিজানদেরকে বাসায় ডাইকানি খাওয়ায়, হাঁড়ি পাতিল থাল বাড়ি কুড়া বাসা কিন্তু অনেকটি জমব। তো বুতুরি এই পরিশ্রমটা করবো না দেখে কারেন্টের উসিলা দিয়ে বুতুরি চলে গেছে বাপের বাড়িতে। বুতুরি কিন্তু এটা পাইত, যেহেতু বুতুরি মনে করতেছে তার বাইরে সে খাওয়াইব, বুতুরি সুন্দর করে সব কিছু রান্না করি টিফিন ক্যারিয়ারে করে সুন্দর করে জারটার ভইরা এই খাবার নিয়ে যায়, সারপ্রাইজ দিতে পারবে। এরা তো আবার সারপ্রাইজ দিতে পছন্দ করে। তো বুতুরি এখান থেকে রান্না টান্না করি সব কিছু নিয়ে কিন্তু মিজানরে ভিআইপি মর্যাদা দিয়ে এই টিনের এই বাঙ্গাসুরের মধ্যে এই খাবারগুলো ঢালি মিজানরে ফাঁসে বইয়া খাবাইতে পারত না। বুতুরি কি করছে, বুতুরির মা নাকি বুতুরিরে কইছে, বুতুরির শখ করছে যে কারেন্ট নাই কিতা করব। মা বলছে চলে আসো আইসা, এখানে আইসা কয়দিন বেড়াই যাও। তো বুতুরি কোনো না কোনো উচিলা দিয়ে নাকি বাবার বাড়িতে চলে আসতে পারে, বাবার বাড়ি যতদিন আছে। কিন্তু বুতুরি কোনোদিনও উচিলা হয় না যে শ্বশুর বাড়িতে যায় বা শ্বশুর বাড়ির লোকদেরকে একটু খাওয়ায়। বুতুরি সবার জন্য পার্ট বাই পার্ট দাওয়াত রাখছে। বুতুরির বাবা শ্বশুর বাড়ির সিরিয়াল এখনো আসে নাই, কারণ হয়েছে বুতুরির জামাই নিকাম্মা অরকমা কিছে আকাইম্যা কুইরা, এই কারণে আকাইম্যা কুইরা সেই কারণে বুতুরি এখনো তাদের জন্য সময় করে উঠতে পারতেছে না। তাদের সিরিয়াল আসবে,
তাদের সিরিয়াল আসবে যে এটা কবে আসে তার কোনো ঠিক নেই। দর্শকরা কিন্তু এদিকে চাপ দিতেছে। এদিনকে দেখলাম বুতুড়িরে কেউ বলতেছে মিম আমার জন্য একটু দোয়া করিও, আমি ইন্ডিয়া যাবো চিকিৎসা করাতে। দেখলাম যে মানুষ কমেন্ট করতেছে বুতুড়িরে, কত কি নিজের দোয়া নিজে করেন। মিম জীবনে পশ্চিম দিকে ফিরে একটা অক্ত নামাজ পড়ে না, শেষ দাদা না মিমের কাছে আইসে দোয়া চাইতে, মনে হয় যে মিম পীর কামেল। সত্যি কারারে ভাই, আমি এটাই তো বুঝি না। মিম মাওলানা সাহেবের কাছে গেছে দোয়া চাইতে, হাস্যকর বিষয়। কি ধরনের পাবলিক আল্লাহ জানে এই দুনিয়াতে বসবাস করে যে মিমের কাছে গেছে কমেন্ট করি দোয়া চাইতে। ঘন ঘন আসে, কারণ ফাতেহার মা নাই তো এখানে, ফাতেহার ফা না দেয় না, অংশীদারিত্ব বেশি। আর একটা বিষয় হচ্ছে ফাতেহার ফ্ল্যাট হ্যান্ড ওভার করব, ফ্ল্যাটটা ফাতেহার নামে। আমার মনে হয় ফাতেহা ইউটিউবের টাকা দিয়ে মনে হয় ফ্ল্যাট ইনভেস্ট করছে, ওইখান থেকে দুজনে মিলে হয়তো লইছে, এই জন্য ফাতেহার নামে লইব। এই কারণে আরও আসতে হবে। আরেকটা হয়েছে ফাতেহার এখানে টাকা পয়সা লেনদেনের অনেক কিছু আছে বাপ্পির এখানে, যেখানে ফাতেহার অংশীদারিত্ব বেশি, যেহেতু নাজমা বেগমের জায়গা জমিন, সেই কারণে আরও ফাতেহা এগুলো অংশীদারিত্ব ফলাইতে আসে। আর এদিকে তো বাপ্পির ঘরে তো শান্তি নেই, এই নানি না এই নানিকে নিয়ে বাইরে যাতে বজাতে বিয়ে, অজাতে কুজাতে বিয়ে করলে জীবনটা একদম নাশ। না ফোলাফাইন মানুষ করা যায় না কিছু, মানে এরকম ঘরের মেয়ে বিয়ে করে আনলে কোনোদিনও মানুষ সুখী হয় না জীবনে। অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে, প্রথম প্রথম নতুন নতুন কুতুর কুতুর করে ভালো লাগে। সত্যি কথা আপনার দেখেন, এই ভুতুড়ি ডাকাইয়া ফোলার কাছে বিয়ে বই, ডাকাইয়া ফোলার কিন্তু বাড়িঘর দুয়ার সব হয়ে গেছে, তখন কিন্তু অবস্থা যাই হোক তারা ঢাকাইয়া ফোলায়, এবং ঢাকা শহরে এক টুকরা জায়গা তাদের আছে, যেটা সত্যি কথা। তো মিম বুতুড়ি কিন্তু খাইতে পারে নাই শেষমেশ বাবু কামলার গলায় ঝুলছে, বাবু কামলারে নিয়ে বাপ্পি ভাইয়ের মতো একটা জামাই বানাই নিছে মিম বুতুড়ি। তো এই তিন বোনের কিন্তু সেম অবস্থা। তো তিশার অবস্থা দেখেন, তিশা আগে কতগুলো বিয়ের সাথে বইল। একটা জিনিস কি, মানে তাইরে খুঁজি খুঁজি এমন সব পরিবারে বিয়ে করছে, পিছন দুজন কেউ তাদেরকে দৌড়ানি না দিতে পারে। আজকে যদি নাজমা বেগম জীবিত থাকতো, বা এই যে ভুতুড়ির যে জীবনযাপন, ভুতুড়ির ফ্যামিলিটা যদি আরেকটু স্ট্রং হইতো, বাবু কামলার ফ্যামিলি যদি স্ট্রং হইতো। দেখেন ভুতুড়ি কিন্তু বাবু কামলার বাপ থাকতে কিন্তু বিয়ে বসে নাই। যদি বাবু কামলার বাপ জীবিত থাকতো তাহলে ফাইতো না, এটা সহজে মরার জন্য অপেক্ষা করতেছিল। ভুতুড়ি বাবুর সাথে লেড়া আগেই বজাই লেছে, শুধু জানে যে বাপটা যে কোনো সময় মরবো। নাহলে কতটা কুলাঙ্গার যে বাপ মরে গেছে, ভুতুড়ির পেটিকোটের নিচে যাই ঢুকি রয়েছে এই বাবু কামলা। পাইও যায় আবার মিলেও ফেলে কেমনে কেমনে, যে পিছন থেকে যে দৌড়ানি ধাবড়ানি দিব এমন কোনো মানুষ কিন্তু এরা রাখে না। এরা যাদের কাছে বিয়ে বসে ওরা কিন্তু ধরে, যে একদম সঠিকভাবে ধরে। তারপরে যেমনই হোক, দেখেন বাবুর মা কিন্তু জাজরাইল একটা মহিলা আছে, তাইরেও কিন্তু বুতুড়ি টেক্কা দিয়ে দিছে কালিনুরের কালিনুর কিন্তু ঠিকই বস করে ফেলছে বাবু কামলারে। বাবু এই গরমের মধ্যে বাবু কামলা ঢাকা শহর হালাই যে বুতুড়ির লগে আল্লাহ জানে দুর্গন্ধের মধ্যে মুখ দি বাবু। আই কইলাম যে এই বাবু কামলা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানে রুচির যদি কোনো মানুষ থাকে এটা হচ্ছে বাবু কামলা, এছাড়া আর কেউ না ভাই। কাইলে আন্নগুলোকে গোলাপ জানের কথা কইছিলাম, আপনারা কম শয়তান নতনরা। পরে কাল কেন করে কইছিলাম যে রোগকার কথা, রোগকার গল্প অন্য করে কইম। অন কমেন্টের লাইন দিয়েছে আপু রোগকার গল্প কন, রোগকার গল্প কইন, রোগকার গল্প কিন্তু কাইলটা কইন। রে ভাই তোমরাও তো কম না। শেষ করে দিলাম, এর থেকে আমি আর ভিডিও বড় করব না। বদা কিন্তু আজকে চলে গেছে, এটা কিন্তু তিশা যে এখন যেখান পর্যন্ত ভিডিও শেষ করছে এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল বদা কিন্তু আজকে চলে গেছে। ওইখান থেকে আয়সা কিন্তু না আমার লাতি নানা ভাইকে কিন্তু দেখতে যাইব, অলরেডি চলে গেছে বদা ওইখানে, বদা নমুনা হেনে চলে গেছে। তো কথা হয়েছে বদা নমুনা এখন চেষ্টা করবো তিশার সাথে হ্যাঁ করে আবার ভিডিও আপলোড করা। তো আনারা রোগকার গল্প শুনতে চাইছেন, রোগকার গল্পটাই আনা করে কই, যারা শুনতে চাইছেন আর আর যারা শুনতেন না তারা এখান থেকে স্টপ করে দেন। কি কইতাম বলার আগে নিজে হাসতে মরে যাই কি কইতাম আন্ন করে। হেই ওই যে রোগকা তো হে বাড়ির রে বুঝি, নিজে বাড়ির গল্প আন্ন করে কইলাম এই বাড়ির রে রোগকা মনে হয় 18-19 বছর, মানে এরকম হইব 18 থেকে 16-17 থেকে মনে রোগকা শুরু করছে। রিক্সা চালানি, বদিল্লা দেওয়া, কামলা দেওয়া, মানে পুরা বাড়ির বেকে বালতিত করে হ্যান নিয়ে যাবো, বেকে ধানের কামটাম এগুলো সব করে দিত নানার বাড়ির মধ্যে। তো
তো রোগকা বিয়ে করছে, রোগকার বিয়েতে বেকের দাওয়াত দিছে একেবারে হুরা, মানে নানাগো বাড়ির মধ্যে যত ফ্যামিলি আছে সবাইরে দাওয়াত দিছে। তো ব্যাকে গেছে যাই, সবাই কিন্তু টেঁয়াই দিছে রোগকার বিয়ে কানালে পুরুষ মানুষরা যায় টেঁয়া টোঁয়া দিয়েছে আর কি, যে রোগকার বিয়ে খাইতো। বউ বাতে তো গেলো কে কে জানি, এরপরে রোগকাদের বাড়িতে যাই যারা যারা গেছে দাওয়াত দিছে, অবস্থায় এদের অনেক খারাপ, অনেক গরিব। আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে রোগকার বাপ, রোগকার মা, আমি জানি না বেটার নাম আসল নাম কি দেয়, বেটার রোগকা কয়। কেউ কোনো যাইলে কইব যে রোগকার রিক্সা ডাক দে। রোগকার কিন্তু বয়স বেশি না, কিন্তু এই পরিশ্রমী। কিন্তু রোগকা কিন্তু হাইডে মাইডে উঁচা লম্বা এক বেড়া, কিন্তু ডাকছিল আর কি যাওয়ার জন্য। সরি কাশি আসতেছে। বাবুরে রোগকার বোজন লই আইছে, বুঝছেন, রোগকার বোজন লই আইছে, বিয়ে শাদি করায় রোগকার হোর বাড়িতে খাইটাই। এন রোগকাদের বাড়িতে পরের দিন আর কি বউ বাজ 2-4 মানুষ যা যায়, এন রোগকার বউ চাইতে যাবো, একে মিলে রোগকার বউ চাইতে যাবো চলো। দলে দলে আমরা সবাই যোগ দিছি রোগকার বউ চানালে। সবচেয়ে বড় কথা হয়েছে কিটা জানেননি, রোগকার পুরা খানদানে মানুষ বেগুন কাগুয়ার গার মতো কালা, মানে কাকের গা আছে না, কাকের গা তো ধূসর, মানে কুচ্চা 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 কালার কালা, ব্যক্তি লম্বা লম্বা কিন্তু অপুষ্টিতে, মানে এরকম তো খাইতে পারে না। তো পরিশ্রমী মানুষ, শরীরে মানে ফ্যাটের পরিমাণ খুব কম, একবারে চামড়া সিমটা লাগিন না, খুবই হাড্ডি হাড্ডি। মানে আমরা যখন গেছি আর নানু গেছে রোগকার বসাইতে লগে, আর মামি গেছে লগে, বুঝেনি। তো মামি আর আই কিন্তু সেম এবারে, মামি আর ধরেন এসএসসি পরীক্ষার্থী, মামি ইন্টার পরীক্ষা দিছে এরকম। তো আমরা সব মামি আর আই দেখতে একরকম, মন যে না যায় ব্যাকে কয় তোর বউ নি গো, তোর বইনি গো আইসে, তোর বইনি গো গিয়ে আইসে, মামিরে ব্যাকে জিজ্ঞাই। তো হঠাৎ করে একটু বড় সড়ো হয়ে গেছি আর কি, যেন বাইরে টাইরে কোথাও গেলে, আর যারা চিনে নানার বাড়ির হেরা তো চিনে। এবার বাবুরে না মামি সহ গেছি আর কি রোগকার বসাইতে, মামির বিয়ে হয়েছে বেশি দিন হয় না, নতুন। তো রোগকা তো এনে কাম করে, রোগকারে তো সবাই অনেক ভালোবাসে, ভালো রোগকাটা ভালো ভালো, রোগকা বলাটা ভালো ভাই। এবার রোগকার বোঝন ছাইতাম গেছি, বুঝেননি। এবার ঘর তো শেষ দিয়ে রয়েছে রোগকার, ঘরের ভিতরে তো আর যাইব না। রোগকা যে বিয়ে করে এনেছে ভাই, রোগ করবো আরো কানা, সবটি হাড্ডি, শরীরের মধ্যে কিচ্ছু নেই, হাড্ডি সার। রোগ কারমা ইন্দি শ্বাস টানতেছে বড় 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 করে শ্বাস টানতেছে, আর কাপড় পরছে গ্রাম্য মহিলা স্টাইলের কাপড় পরিয়ে না, মাথার মধ্যে ঘোমটা দিছে, দিয়ে এনে কেমনে জানি ইয়ে করি হাত একটা বাইর করে রেখেছে কেরম পরে যাক। এদিকে শ্বাস টানতেছে, অসুস্থ, শ্বাস টানি টানি রোগ করে বিয়ে করেছে, মা কাম করতে পারে না। রোগ কারো কিন্তু বয়স কিন্তু বেশি না। তো বাবুরে এমন কালার কালার দেখুন, বিশ্বাস করেন এদেরকে মনে হয় আলোর মধ্যে দেওয়া জানে ইচ্ছা কালা। তো ঘর তিন দিয়ে শেষ দিয়ে দিছে, ঘরের ভিতরে হান দেবো না, রোগ কার বরে দেয়া নিলেই। এবার 8জন গেছি, আর নানু টানু মুরব্বী যারা গেছে এগরে বেগুনটা কইতে আছে, চেয়ার টেয়ার লই দিছে যে বইয়েন রোগ কার বউ হেলাম করবো আইসে, রোগ কার বরে আনছে। হে রোগ কার বর বয়স হবো কত, 12 থেকে 14 বছরের বয়স হবো রোগ কার বউ। সবচেয়ে হাস্যকর পার্ট হইল রোগ কার বউ তো লম্বা করে গোমটা দিয়ে রাখছে, বুঝছেন, লম্বা করে ঘুমটা দিয়ে রাখছে। এন রোগ করবো নাকের নিচে দি কি জানি একটা গোল রিংয়ের মতো একটা পরে না, নাকের নিচে দি গ্রাম্য মহিলারা নিচে মাথা লাড়াইলে এইটাও এমনি এমনি লড়ে, নথ মনে হয় নিচেরটা নিচে দিয়ে আটকাই না। আচ্ছা যাক, এন কি হয়েছে, বউ তো লম্বা করে ঘন্টা দিয়ে রয়েছে, বুঝেনি। রোগ করবো সবাই সালাম করতে আছে, ব্যাকের পায়ে ধরি সালাম করতে আছে। এন রোগকার ছোড়ো ভাই একটা, এটার বয়স কত হইব, ছোড়ো মানে 12-14 বছর হইব এটার বয়স। এটা ফাঁসি দিয়ে দাঁড়াইছে কোমর হাত দিয়ে কাটা রয়েছে। রোগকার মাত্র 3.5 ইঞ্চি উঠবে, উড়াই মানে হাড়ু থেকে একটু পায়ের গোড়ালি থেকে একটু উপরে শাড়িটা। তো রোগকার মা
আছে উমুকরে সালাম কর তমুকরে সালাম কর বেড়ি লাইনে ধরি ব্যাকের বা ধরে ধরি ঘুরি ঘুরি সালাম করতে আছে তো ব্যাকে যা যা 100-200 কোটি টিয়া রোগকার বরে সালামি দিতে আছে বাবুরে সালাম করতে করতে রোগকার ভাই এটাতে দাঁড়ায় রয়েছে ফাঁসে দিই 12-13 বছর গিয়ে ইডার ফা এটা এরুম্মা কালার কালা এবং চিকন ফা বউ মনে করছে এটা মনে রোগকার মা দাঁড়ায় রোগকার মা মনে দাঁড়ায় রয়েছে বুঝছেননি এটা কিদা করছে রোগকার ছোট ভাইটার সালাম পায়ে ধরে 3 বার সালাম করে লেছে পায়ে ধরে 3 বার সালাম করে লেছে ভাই হাইসের ঘন্টা করে বত লম্বা ঘোমটা দিয়ে রয়েছে বত ঘোমটা উপর দিকে উড়াইতে পারতেছে না ঘোমটা দিয়ে ঠ্যাং দেখতেছে আর সালাম করতেছে ফোলাকো ওমা গো ওমা ওরে বাবারে আমার সালাম করে লেছে ভাবি মানে সেই যে সিন বুলার মতন না হাসতে হাসতে শেষ তো আমি চিন্তা করলাম সবার জিজ্ঞেস ফুলারে সালাম করলো কা তখন আমার খালা আমার বুঝাই দিল যা আসলে এরা তো সবাই সুখ না বউরেডি কালা কালা রোগকার মাও কিন্তু কালা যার কারণে বউ হয়তো মনে করছে এটা মনে রোগকার মা দাঁড়ায় রয়েছে বউ লম্বা ঘন্টা দিয়ে রোগকার বাইরে ছোট ভাই একটা সালাম করে লেছে খুবই হাইসের গন্ডগোল আপনারা থাকতেন বিশ্বাস করেন মরে যেতেন আসতে আসতে মানে গেলে মনে হয় কি যে ফিকুলিয়া টাইপের একটা বাড়ি অজ্ঞ মানুষ ওই বাড়িতে শিক্ষিত নাই তখনকার সময় আর কি না এখন আবার রোগকাদের যে বংশধর যেটি আইছে আর মনে রোগকার হলো করে লেছেন এই কোন ছোট বয়সে 17-18 বছর বয়সে রোগকে বিয়ে করছে রোগকার হলাও মনে হন বিয়ে শাদি করে লেছে হলা মাইয়ারা তো এদের অবস্থার পরিবর্তন হয়ে গেছে যাই হোক এখন তো মানে আমি বেশ কতদিন আগে গেছিলাম রোগকার লগে আমার দেখা হয়েছে রোগকা তো হারে কি যে তোর সামনে দাঁড়া করছে যে বাগনি যাইও বাড়িতে যে আমগো বাড়িতে যে ঘুরিয়ে আইন আমার আম্মারও বলতেছে যে যাইয়েন আপা বাগনির লই যাই ঘুরিয়ে আইন তো আমার আর সময় হয় না আমি আর যাই না তখন এরা সবাই বড় লোক হয়ে গেছে কিন্তু ওদের গায়ের রঙ চেঞ্জ হয়ে গেছে স্বাস্থ্য গায়ের মধ্যে একটু চর্বি বাড়ছে আসলে মানুষ না খাইতে পারলে অপুষ্টিত বুঝলে হালকা কালা হইলেও বেশি কালা দেওয়া যায় কুলিয়ার বুঝছেন এই নামগুলো যে কারা যে রাখছে সব ডিপু কুলিয়ার রোগকে বেটা কিতে রবিউল কিছু হইব মনে রোগকার দাম কইতেছে রোগকার রিক্সা ডাক দে কোনো যাইলে কইতে রোগকার রিক্সা ভোলায়ন মানে নাম দিই তো মানে কিপি কুলিয়ারে বাবা গোলাপজান তারপরে হুরুন্যে শিমরা মাইয়ার নাম আরেকটা বেড়ার নাম আনামিয়া আরেকটার নাম আজগুরকে অজাগর তারপর আরও আছে মানে আঙ্কুরি এরপরে দিয়ে আরও আছে কি জানি আফিয়ে মানে নামগুলো টাইপের বুঝছেননি হয়তো এর মধ্যে কিছু ইসলামিক নামও থাকতে পারে মানুষের গ্রামে আসলে জানি না গ্রামের মানুষ আসলে জায়গায় ব্যাগায় কয়তো নাম তারা একটু নিডি আর কি ওই ইয়েতে তো এখন ঠিক হয়ে গেছে তো এর নাম এটাই কেমন জানি পিকুলিয়া টাইপের গেলে আর কাছে মানে খুবই আশ্চর্য লাগতো এগিনের কালচার দেখলে জানি বেড়া একটা দেখলাম যে ডাকে টেঁয়ার বাপ কইতো আমি গেলাম যে টেঁয়ার বাপ কিতে বেড়ার মাইয়ের নাম হয়েছে টেঁয়া মানে হয়েছে মানে টিয়া পাখি আছে না আমি তো ভুলে গেছি ভুল কইতে মানে টিয়া পাখি আছে না সবুজ কালারের তো মাইয়া নাকি সুন্দর আসলে এই জন্য টিয়া পাখি রেখছে মাইয়ার নাম এন ব্যাকে বেড়ারে টেঁয়ার বাপ কই বলাইতো